সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোহলির বাউন্ডারি ঝড়, দিল্লির বলগুলো এখন থেরাপিতে। বিরাট কোহলির নামটা শুনলেই বোলারদের হার্টবিট বেড়ে যায়, কারণ এই লোক ব্যাট হাতে মাঠে নামলেই যেন বলকে বলে, ভাই তুই বাঁচবি না, আমি এখন কাস্টমাইজ বাউন্ডারি বানাতে নামছি। বৃহস্পতিবার যা করলেন তা দেখে দিল্লি ক্যাপিটালসের বোলাররা নাকি ম্যাচ শেষে বলকে জিজ্ঞেস করেছে, ভাই তুই কি ঠিক আছিস? আইপিএল এর নামলে কোহলি এমন ভাবে চার ছক্কা মারেন যেন ময়দার দোকানে ঢুকে আটা না পেয়ে চার ছক্কা কিনে ফিরেছেন। ম্যাচে নামার আগে দরকার ছিল মাত্র 2টা বাউন্ডারি। কোহলি বললেন, 2টা? আরে ভাই, বাসা থেকে বের হওয়ার আগেই মারতে পারতাম। অক্ষর প্যাটেলের ওভারে মারলেন 1 ছক্কা 1 চার, বল উড়ে গিয়ে নাকি বললো, ভাই আমি তো শুধু একটু হাওয়া খেতে চেয়েছিলাম। 1000 বাউন্ডারি, ভাই এত খেলে তো কেউ পাঁচ জিতও কিল পায় না। 721 চার আর 279 ছক্কা, সব মিলিয়ে 1000। এখন আইপিএল এ এমন একমাত্র খেলোয়াড় যিনি চাইলে নিজের নামে একটা বাউন্ডারি কোম্পানি খুলতে পারেন, বিরাট বাউন্ডারিজ লিমিটেড। ধাওয়ান ভাই এখন বাসায় বসে দুধ চিনি দিয়ে কোহলির স্কোর গুনছেন। চার মারার লিস্টে শিখর ধাওয়ান এখনো উপরে, কিন্তু অবসর নিয়ে তিনি এখন শুধু ফ্রিজ খুলে দই খান আর চিন্তায় করে থাকেন, কোহলি কি আজও আমাকে পেছনে ফেললো? আর কোহলি পেছনে দাঁড়িয়ে বলছেন, ধাওয়ান ভাই এখন শুধু সময়ের ব্যাপার। ছক্কার সিংহাসনে এখনো গেল, কিন্তু কোহলি যেন সিঁড়ি বেয়ে আসছেন। ক্রিস গেলের 357 ছক্কা দেখে কোহলি বলছেন, গেল ভাই আপনার সিংহাসনের নিচে ঝাড়ু দিচ্ছি, আমিও আসতেছি। আর রোহিত শর্মার 282 ছক্কা দেখে কোহলি বলছেন, ভাই একটু পাশে সরুন, দ্বিতীয় সিটটা আমার লাগবে। সবশেষে বলতে পারি, কোহলি এখন ক্রিকেট মাঠে না, যেন বলগুলোর চুল কাটতে এসেছে। বাউন্ডারি দিয়ে এমন ভাবে সাজাচ্ছেন যেন আইপিএল এর মাঠটা তার ব্যক্তিগত সেলুন। আর দর্শকরা পপকর্ন রেখে 2 হাতে প্যাট চেপে ধরে হাসছে, ভাইরে এ তো ব্যাটিং না, পুরো কমেডি শো। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার খেলা সংবাদ পেতেই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।